হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 6-এর লেসন 4-এর অ্যাক্টিভিটি 10 থেকে তোমাদের করাবো। এর আগের অ্যাক্টিভিটিগুলো আমি করিয়েছি, যারা দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। অ্যাক্টিভিটি 10, রাইট ইউর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতা লেখো অফ ওয়াচিং এ চিলড্রেন্স ফিল্ম, একটা শিশুদের সিনেমা দেখার। ফর এক্সাম্পল দ্য লায়ন কিং, উদাহরণ হিসেবে দ্য লায়ন কিং এই সিনেমাটার নাম দেওয়া রয়েছে। ইন 60 ওয়ার্ডস, 60 শব্দের মধ্যে লিখতে হবে। হিন্টসগুলো দেখে নাও। প্রথমে আছে নেম অফ দ্য ফিল্ম, সিনেমাটার নাম। ডিউরেশন, ইহার স্থিতিকাল অর্থাৎ সিনেমাটা কতক্ষণের। মেন ক্যারেক্টার্স, প্রধান চরিত্রগুলো কী কী। স্টোরি লাইন, মানে এই সিনেমার মূল গল্পটা কী। এন্ডিং, সিনেমাটা শেষ। আর ইয়োর ফিলিংস, তোমার অনুভূতি। লাস্ট সানডে, গত রবিবার, আই ওয়াচড এ ফিল্ম, আমি একটা সিনেমা দেখেছিলাম, নেমড দ্য লায়ন কিং, যার নাম দ্য লায়ন কিং। দ্য ডিউরেশন অফ দ্য ফিল্ম ইজ অ্যাবাউট 2 আওয়ার্স, সিনেমাটার স্থিতিকাল প্রায় 2 ঘন্টা। সিম্বা, স্কার, সেনজি, মুফাসা, রাফিকি, বানজাই, সারাবি, জাজু, টিমন অ্যান্ড পুম্বা আর দ্য মেন ক্যারেক্টার্স অফ ইট। এই সিনেমাটার এইগুলো হলো প্রধান চরিত্র। সিম্বা ইজ এ ইয়াং লায়ন, সিম্বা হলো একটা অল্পবয়স্ক লায়ন বা সিংহ। হিজ আঙ্কেল কিলস হিজ ফাদার, তার কাকা তার বাবাকে হত্যা করে। অ্যান্ড পুটস দ্য ব্লেম অন হিম, এবং তার ওপর দোষ চাপিয়ে দেয়। দ্য ফিল্ম ডেসক্রাইবস, মানে এই সিনেমাটা বর্ণনা করে, হাউ সিম্বা ওভারকামস দিস প্রবলেম, কীভাবে সিম্বা এই সমস্যাটাকে অতিক্রম করে। অ্যান্ড অ্যাচিভস দ্য থ্রোন অফ দ্য কিং, এবং রাজার সিংহাসনকে অর্জন করে। আই রিয়েলি এনজয়েড দ্য মুভি, আমি সত্যিই সিনেমাটা খুবই উপভোগ করেছিলাম। অ্যাক্টিভিটি 11, সাপোজ, ধরো, ইউ ভিজিটেড এ চকলেট শপ, তুমি একটা চকলেটের দোকানে ভ্রমণ করেছিলে। রাইট ইউর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতা লেখো ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস, প্রায় 60 শব্দের মধ্যে। হিন্টসগুলো দেখে নাও। লোকেশন অফ দ্য শপ, দোকানটার অবস্থান। উইথ হুম ইউ ভিজিটেড, কার সাথে তুমি গিয়েছিলে। হোয়াট ওয়ার ডিসপ্লেড, কী কী দেখা যাচ্ছিল। ডেকোরেশন, মানে দোকানটার সাজসজ্জা। বিহেভিয়ার অফ দ্য শপকিপার, দোকানদারের ব্যবহার। এনি কাস্টমার অফ ইউর এজ, তোমার বয়সী কোনো ক্রেতা। হোয়াট ইউ বট, তুমি কী কিনেছিলে। হোয়াট ইউ লাইকড মোস্ট, কোনটা তুমি সবচেয়ে বেশি পছন্দ করেছিলে। ডু ইউ ওয়ান্ট টু ভিজিট দ্য শপ এগেইন, তুমি কি আবার দোকানটিতে যেতে চাও। দেয়ার ইজ এ চকলেট শপ নিয়ার আওয়ার হাউস, আমাদের বাড়ির কাছে একটা চকলেটের দোকান আছে। ইয়েস্টারডে, গতকাল, আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। উইথ মাই ব্রাদার, আমার ভাইয়ের সাথে। দ্য শপ ওয়াজ বিউটিফুলি ডেকোরেটেড, দোকানটা সুন্দরভাবে সাজানো ছিল। অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ চকলেটস ওয়ার দেয়ার, এবং বিভিন্ন রকমের চকলেট সেখানে ছিল। দ্য শপকিপার ওয়াজ অলসো ভেরি ফ্রেন্ডলি, দোকানদার খুব বন্ধুত্বপূর্ণ ছিল। দেয়ার ওয়ার মেনি গার্লস অ্যান্ড বয়েজ অফ মাই এজ, সেখানে আমার বয়সী অনেক ছেলে এবং মেয়েরা ছিল। আই বট এ ডার্ক চকলেট, আমি একটা ডার্ক চকলেট কিনেছিলাম। আই উইল এগেইন গো টু দ্য শপ নেক্সট উইক, আমি আবারও পরের সপ্তাহে ওই দোকানটিতে যাব। পরের পেজে চলে এসো। একটা প্যাসেজ আছে, দেখো, এটা আগে আমরা পড়বো, তারপর এখান থেকে অ্যান্সার করব। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়ে, দেয়ার লিভড এ বয়, একটা ছেলে বাস করতো, নেমড তাতাই, যার নাম ছিল তাতাই। হিজ ফাদার মিস্টার চৌধুরী, তার বাবা মিস্টার চৌধুরী, ওয়ার্কড অ্যাট দ্য নিয়ার বাই কোল্ড মাইন, কাছাকাছি কোল্ড মাইন বা কয়লা খনিতে কাজ করত। এভরিডে, প্রতিদিন, তাতাই ইউজ টু ওয়াচ, তাতাই দেখত, দ্য রোড সাইড জুয়েলারি শপ, রাস্তার পাশের গহনার দোকানটাকে। হার্ডলি 3 ইয়ার্স অ্যাওয়ে ফ্রম হিজ স্ক্র্যাচড উইন্ডো পেন, তার চিড় ধরা জানলার সার্সি থেকে 3 গজও দূরে ছিল না দোকানটা। ইট ডিসপ্লেড এ স্পার্কলিং ডায়মন্ড নেকলেস ইন এ গ্লাস বক্স, একটা কাঁচের বাক্সের মধ্যে একটা চকচকে হীরের হার সাজানো ছিল। ওয়ান ডে, একদিন, এ রিচ ওল্ড লেডি, একজন ধনী বৃদ্ধ মহিলা, স্টেপড আউট অফ এ ক্যাব, একটা গাড়ি থেকে নামলেন। বট দ্য বিউটিফুল নেকলেস, ওই সুন্দর হারটা কিনে নিলেন। অ্যান্ড লেফট দ্য গ্লাস বক্স ব্ল্যাঙ্ক, এবং ওই কাঁচের বাক্সটা ফাঁকা করে চলে গেলেন। দ্য শপকিপার পুট সাম চিপ ক্রিস্টাল জুয়েলারি, ওই দোকানদার সেটার মধ্যে কিছু ক্রিস্টাল বা কাঁচের গহনা পুড়ে দিল। টু ফিল দ্য এমটিনেস অফ দ্য বক্স, ওই বাক্সটার শূন্যতাকে পূর্ণ করতে। আফটার দ্যাট, তারপরে, তাতাই ফেল্ট নো কিননেস, তাতাই কোনো আগ্রহ বা উৎসাহ অনুভব করলো না। টু পে অ্যাটেনশান টু দ্য শপ, ওই দোকানটির দিকে মনোযোগ দিতে। বাট হি কুড নেভার সুইপ অ্যাওয়ে, কিন্তু সে কখনোই মুছে ফেলতে পারেনি, দ্য শাইনি এক্সপেন্সিভ স্টোনস, ওই চকচকে মূল্যবান পাথরগুলোকে, ফ্রম হিজ হেড, তার মাথা থেকে। ওয়ান ইভিনিং, এক সন্ধ্যায়, হিজ ফাদার মিস্টার চৌধুরী, তার বাবা মিস্টার চৌধুরী, হ্যান্ডেড হিম এ পার্সেল, তার হাতে একটা পার্সেল বা মোড়ক তুলে দিলেন।
হি ফ্যান্সিড দ্যাট, সে কল্পনা করেছিল যে দেয়ার মাইট বি সামথিং ইন্টারেস্টিং ইনসাইড ইট, সেটার মধ্যে হয়তো কিছু আকর্ষণীয় জিনিস রয়েছে। বাট উইথ অল হিজ ডিস্ট্রাস্ট, কিন্তু তার সমস্ত অবিশ্বাসের সাথে, হোয়াট কেম আউট অফ দ্য ইন্টেরিয়র, ভেতর থেকে যেটা বেরিয়ে এসেছিল, ওয়াজ, সেটা ছিল অ্যান আনএক্সপেক্টেড, একটা অপ্রত্যাশিত, আগলি ব্ল্যাক মাস অফ রক, একটা কুৎসিত কালো পাথরের পিণ্ড। ইনস্ট্যান্টলি, সঙ্গে সঙ্গে, অল হিজ অ্যামেজমেন্ট, তার সমস্ত বিস্ময়, ডিসঅ্যাপিয়ার্ড, উধাও হয়ে গেল। মিস্টার চৌধুরী ওয়াজ এ ওয়াইস ম্যান, মিস্টার চৌধুরী একজন জ্ঞানী মানুষ ছিলেন। হি টাগড হিজ সান, তিনি তার ছেলেকে টানলেন, অ্যান্ড টোল্ড হিম, এবং তাকে বললেন, দ্য স্টোরি অফ প্রিসিয়াস ব্ল্যাক ডায়মন্ড, মূল্যবান কালো হীরের গল্প। হি এক্সপ্লেন, তিনি ব্যাখ্যা করলেন, হাউ ডিফিকাল্ট ইট ইজ, এটা কতটা কঠিন, ফর দ্য মাইন ওয়ার্কার্স, খনির কর্মীদের জন্য, টু এক্সট্র্যাক্ট দ্য কোল, কয়লা উত্তোলন করা। ইফ দ্য ফ্র্যাজাইল মাইন ওয়ালস কোল্যাপস, যদি খনির ভঙ্গুর দেওয়াল ভেঙে যায়, নো ওয়ান উড রিমেইন অ্যালাইভ, কেউই জীবিত থাকবে না। অ্যাজ দেয়ার উড বি নো ওয়ে আউট ফ্রম দ্য মাইন্স, যেহেতু ওই খনি থেকে বেরোনোর আর কোনো পথ নেই। দ্য ব্ল্যাক ডায়মন্ড, ওই কালো হিরেটা, ইজ দ্য ফ্রুট, মানে ফল, অফ দেয়ার সোয়েট, তাদের ঘামের, ব্লাড, রক্তের, অ্যান্ড জেনুইন হার্ডওয়ার্ক, এবং তাদের অকৃত্রিম কঠোর পরিশ্রমের। ইট মাইট নট বি অ্যাজ এক্সপেন্সিভ অ্যাজ ডায়মন্ড, এটা হয়তো হীরের মতো মূল্যবান নয়, বাট ইট ইজ ডেফিনেটলি প্রিসিয়াস, কিন্তু এটা নিশ্চিতভাবেই বহুমূল্য, অ্যাজ ইট ইজ এ ইউনিক এনার্জি রিসোর্স অফ দ্য ওয়ার্ল্ড, যেহেতু এটা বিশ্বের একটা অনন্য শক্তি সম্পদ। অ্যাক্টিভিটি 12, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিকে পুনরায় সাজাও, ইন দ্য কারেক্ট অর্ডার, সঠিক ক্রমে, অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস, এবং নাম্বারগুলিকে নিচের বক্সের মধ্যে রাখো। এখানে 1 নম্বর যেটা হবে সেটা হলো দুয়েরটা। মিস্টার চৌধুরী ওয়ার্কড অ্যাট এ কোল মাইন, মিস্টার চৌধুরী একটা কয়লা খনিতে কাজ করতেন। 2 নম্বর হবে 3-এরটা, তাতাই ইউজ টু লুক অ্যাট দ্য ডায়মন্ড নেকলেস, তাতাই ওই হীরের হারটা দেখত। 3 নম্বর হবে 5-এরটা, দ্য নেকলেস ওয়াজ সোল্ড টু এ রিচ ওল্ড লেডি, ওই হারটা একটা বৃদ্ধ ধনী মহিলাকে বিক্রি করা হয়েছিল। 4 নম্বর হবে 1-এরটা, তাতাই হ্যাড নো কিননেস ফর দ্য জুয়েলারি শপ এনিমোর, তাতাইয়ের ওই গহনার দোকানের প্রতি আর কোনো উৎসাহ ছিল না। 5 নম্বর হবে 6-এরটা, তাতাই হ্যাড নো এফেক্ট টু সি দ্য কোল, কয়লাটিকে দেখে তাতাইয়ের ওপর কোনো প্রভাব পড়েনি। 6 নম্বর হবে 4-এরটা, মিস্টার চৌধুরী টোল্ড হিম, মিস্টার চৌধুরী তাকে বলেছিলেন, অ্যাবাউট ব্ল্যাক ডায়মন্ড, কালো হিরে সম্পর্কে। অ্যাক্টিভিটি 13, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলি পূরণ করো, উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ, প্যাসেজ থেকে শব্দ নিয়ে। এরটা হবে, দ্য কোল ইজ এ ইউনিক এনার্জি রিসোর্স, কয়লা হলো একটা অনন্য শক্তি সম্পদ। বি, দ্য শপ ওয়াজ হার্ডলি 3 ইয়ার্স অ্যাওয়ে, দোকানটা 3 গজও দূরে ছিল না, ফ্রম দ্যাট স্ক্র্যাচড উইন্ডো পেন, তাদের চিড় ধরা জানালার সার্সি থেকে। সি, ইফ মাইন ওয়ালস কোল্যাপস, যদি খনির দেয়াল ভেঙে পড়ে, দেয়ার উড বি নো ওয়ে আউট অফ দ্য মাইন্স, ওই খনি থেকে বেরিয়ে যাওয়ার কোনো পথ নেই। ডি, তাতাই ফ্যান্সিড দ্যাট, তাতাই কল্পনা করেছিল যে, দ্য পার্সেল মাইট কন্টেন সামথিং ইন্টারেস্টিং, ওই মোড়কটার মধ্যে হয়তো কিছু আকর্ষণীয় থাকবে। ই, দ্য শপকিপার পুট সাম চিপ ক্রিস্টাল জুয়েলারি ইনটু দ্য গ্লাস বক্স, দোকানদার ওই কাঁচের বাক্সের মধ্যে কিছু সস্তার কাঁচের গহনা পুড়ে দিয়েছিল। এফ, মিস্টার চৌধুরী হ্যান্ডেড হিম এ পার্সেল, মিস্টার চৌধুরী তার হাতে একটা মোড়ক দিয়েছিলেন। অ্যাক্টিভিটি 14, পিক আউট দ্য মোস্ট সুইটেবল ওয়ার্ডস, সবচেয়ে উপযুক্ত শব্দগুলোকে তোলো, ফর দ্য ফলোয়িং এক্সপ্রেশনস, নিচের অভিব্যক্তিগুলোর জন্য, ফ্রম দ্য প্যাসেজ, অনুচ্ছেদ থেকে। এ, সামথিং অফ গ্রেট ভ্যালু, বিরাট মূল্যের কোনো কিছু, এটা হবে প্রিসিয়াস, মানে মূল্যবান। বি, টু টেক আউট সামথিং, কোনো কিছুকে বের করে আনা, এটা হবে এক্সট্র্যাক্ট, মানে বের করা অথবা নিষ্কাশন করা। সি, সামথিং আনফোরসিন, কোনো কিছু অপ্রত্যাশিত, এটা হবে আনএক্সপেক্টেড। ডি, এ স্টেট অফ বিইং ভেরি ফ্রেল, খুব ভঙ্গুর হওয়ার একটা অবস্থা, ফ্র্যাজাইল। ই, এ ভেহিকেল সিমিলার টু এ ট্যাক্সি, ট্যাক্সির মতোই একটা যান, ক্যাব। এফ, এ নাউন এক্সপ্রেসিং ভ্যাকেন্সি, একটা নাউন যেটা কিনা শূন্যতা প্রকাশ করছে, এটা হবে এমটিনেস। অ্যাক্টিভিটি 15, মেক সেন্টেন্সেস, বাক্য তৈরি করো, উইথ দ্য ওয়ার্ড পেয়ার্স, নিচের শব্দ জোড়াগুলি দিয়ে। ইচ ইন ওয়ান সেন্টেন্স, প্রত্যেকটাই একটি বাক্যে, অর্থাৎ দেখো 2টো করে শব্দের একটা করে জোড়া রয়েছে, এই 2টো করে শব্দ নিয়ে এক একটা বাক্য আমাদের তৈরি করতে হবে। এ, ইয়োর রিস্ট ওয়াচ ইজ ভেরি ইউনিক, তোমার হাতঘড়িটা খুবই অনন্য। বি, হোয়াই ইজ ইয়োর পেপার ব্ল্যাঙ্ক, কেন তোমার কাগজটা ফাঁকা। সি, দ্য পোস্টম্যান ডেলিভার্ড মাই পার্সেল টুডে, পিয়ন
আমার মোড়কটা আজকে ডেলিভার করলো বা আমাকে প্রদান করলো। ডি, ললিতা হ্যাজ এ কিননেস ফর আর্ট অ্যান্ড মিউজিক। কলা এবং সঙ্গীতের প্রতি ললিতার একটা উৎসাহ রয়েছে। অ্যাক্টিভিটি 16, রাইট দ্য অপোজিটস অফ দ্য ওয়ার্ডস গিভেন বিলো। নিচের দেওয়া শব্দগুলির বিপরীত শব্দ লেখো। এতে আছে ডিস্ট্রাস্ট মানে অবিশ্বাস করা, এটা হবে ট্রাস্ট, TRUST, ট্রাস্ট মানে বিশ্বাস করা। বি, পোলাইটলি মানে ভদ্রভাবে, এটা হবে ইমপোলাইটলি, ইমপোলাইটলি মানে অভদ্রভাবে। সি আছে অ্যাপিয়ার্ড মানে আবির্ভূত হয়েছিল, এটা হবে ডিসঅ্যাপিয়ার্ড মানে অদৃশ্য হয়েছিল। ডি আছে আনড্যামেজড মানে অক্ষত, এটা হবে ড্যামেজড মানে ক্ষতি। ই, ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক মানে ফাঁকা, এটা হবে ফুল মানে পূর্ণ। এফ আছে অ্যালাইভ মানে জীবন্ত, এটা হবে ডেড মানে মৃত। শেষে আছে ইন্টেরিয়র মানে ভিতর, এটা হবে এক্সটেরিয়র মানে বাহির। এখানে আজই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।